আজকে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করি। অনেকদিন লিগ্যাল পয়েন্ট, ল পয়েন্ট, লিগ্যাল ফেনোমেনা নিয়ে আলোচনা করেছি। আজ একটু অন্য আঙ্গিকে, একটু লয়েরই ব্যাপার, তবে একটু অন্য আঙ্গিকে, অন্য টপিক নিয়ে ডিসকাশন করছি আজকে। ফার্স্ট আসছি যে কিভাবে ফ্রড হচ্ছে, ডিজিটাল অ্যারেস্ট, ফ্রড, মানুষকে চিট করা হচ্ছে, মানুষের ব্যাংক লুটে নেওয়া হচ্ছে ডিজিটালি, এবং কি ঘটনা কিভাবে ঘটে চলেছে রেগুলার, সেগুলো সম্বন্ধে মনে হয় একটা ভিডিও আমার করা উচিত, যাতে লোক একটু সাবধান হয়। যারা সাবধান হয় তারা ঠিক আছে, কিন্তু অনেক সময় অতি চালাকের গলায় দড়ি বলে। অনেক শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন লোক এবং সাবধানতা অবলম্বনকারী লোকও কিন্তু ফেঁসে যায় এইসব ফ্রডস্টারদের পাল্লায়। যেমন যেসবগুলো এখন খুব হচ্ছে ফ্রড, সেটা হচ্ছে হঠাৎ করে আপনার মোবাইলে মেসেজ এলো যে ইলেকট্রিক কানেকশানটা আপনার বন্ধ হয়ে যাবে, আপনি বিল পেমেন্ট করেনি, ইমিডিয়েট এই ফলোয়িং জায়গায় লিঙ্ক করুন বা এই নাম্বারে ফোন করুন। আপনি দেখছেন হয়তো কোনো কারণে লোডশেডিং সত্যিই হয়ে গেছে, বা ওরা একটা খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কারণ কিছু লোক ভেতরে যোগাযোগ থাকেই, এটা অস্বীকার করে লাভ নেই। ঠিক ভেতরের খবর পেয়ে যায় কোন এরিয়ায় লোডশেডিং চলছে বা কোন এরিয়ায় লোডশেডিং হতে পারে, এগুলো ঠিক খবর পেয়ে যায় যারা ফ্রডস্টার। বিশাল বড় তাদের র্যাকেট। যাই হোক, এবার আপনারা কিভাবে সাবধান হবেন? এই ধরনের মেসেজ যদি আপনার ইনবক্সে আসে, ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কোনো ফোন করার দরকার নেই, কারণ সিএসসি এইরকম মেসেজ কাউকে পাঠায় না। আপনি যদি ভুলেও লিঙ্কে ক্লিক করেন বা ওদেরকে ফোন করেন, ওদের কথার জালে ফেঁসে যাবেন কিন্তু, এবং আপনার কষ্টার্জিত ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স নীল হয়ে যাবে। ভুলেও কোনো লিঙ্ক করবেন না, এবং কোনো রকম ফোনই করার দরকার নেই, কারণ ফোন করলে ওরা কিন্তু ট্রেন্ড, ফাঁসাতে আপনাকে 2 মিনিট লাগবে না। ওরা খুব ভালো সাইকোলজিটা জানে, ওরা যেসে লোক নয়, একদম ট্রেন্ড। যেমন ট্রেন্ড মিলিট্যান্ট ব্যাপার আছে, এটা হচ্ছে ট্রেন্ড ফ্রডস্টার্স। এই ফ্রডস্টাররা পারে না এমন কোনো কাজ নেই। বড় বড় পুলিশ অফিসারও এদের জালে পড়ে বহু লাখ লাখ টাকা খুইয়েছেন। সুতরাং নিজের সাবধানতা নিজের কাছে। এরপরে আসি করোনা ভ্যাকসিন নিয়ে। এখনও সেই ফ্রড আবার নতুন করে চলছে। আসছে যে আপনি কি করোনার ভ্যাকসিন নিয়েছেন? যদি নিয়ে থাকেন এইটা পয়েন্টে প্রেস করুন, যদি না নিয়ে থাকেন এই পয়েন্টে প্রেস করুন। যদি আপনার সামনে যে রোগটা এলো গুলেনবারি সিনড্রোম, তার জন্যও বলছি, যদি এর আত্মরক্ষা পেতে চান তাহলে এই নাম্বারে ট্যাপ করুন, তাহলে গভর্নমেন্ট থেকে লোক গিয়ে আপনার বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবে। কিন্তু গভর্নমেন্টের তরফে এরম কোনো নোটিফিকেশান কোথাও কিছু নেই। ফাঁদে পা দেবেন না। ওই লিঙ্কে ট্যাপ করা মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হওয়া, বা ফোন করা মানেও কোনো না কোনোভাবে ওরা আপনার কাছে তথ্য নিয়েই নেবে। সুতরাং ফোন ক্লিক কিচ্ছু করবেন না, সিম্পল ইগনোর করে দিন বা ব্লক করে দিন। সবসময় মনে রাখবেন, এই ধরনের কল এলেই ব্লক। কোনো ইন্টারাকশান করার দরকার নেই, কোনো কথাই বলার দরকার নেই। থার্ড হলো ব্যাংকের ব্যাপার নিয়ে তো অনেকেই ফোন আসছেই। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংকের ম্যানেজার ফোন করছি, আপনার ডেবিট কার্ড লক হয়ে গেছে, ক্রেডিট কার্ড লক হয়ে গেছে, আপনি এই লিঙ্কে ক্লিক করুন, তবে আপনার ডেবিট কার্ডটা সচল হবে বা ক্রেডিট কার্ডটা সচল হবে, নাহলে আপনার প্রচুর ফাইন লেগে যাবে। এইভাবে আপনাকে ফোন করা হচ্ছে, ফোন করা হবে। সুতরাং আবার বলে দিই, ব্যাংক ম্যানেজার কখনো ফোন করেন না। সেটা ফোন করলেও ব্যাংকের কর্মচারী ফোন করেন, এবং যদি কোনো কর্মচারী ফোন করেন তাহলে আপনি পাল্টা অন্য ফোন থেকে সেই ফোনে কনফার্ম করে নেবেন বা ওই ব্যাংকের সেই নাম্বার আছে কিনা, ব্যাংকের কোনো লোক আছে কিনা। ট্রু কলার তো সাহায্য নিতেই পারেন, এবং কোনো কথা কিন্তু এদের বিশ্বাস করবেন না। আপনি সরাসরি ব্যাংকের ল্যান্ডলাইন নাম্বার বা আপনার কাছে যে ব্যাংকে ফোন আছে সেই ফোন থেকে ইউজ করুন। এদের কথায় কোনো কিছুতে মাথাই দেবেন না। যদি বলেন হয়ে যাক, হয়ে যেতে দিন, আমরা বুঝে নেব। থার্ড থিং, এরপরে হচ্ছে আপনার
কোনো রিলেটিভের বা আপনার খুব ক্লোজ কারোর ফোন হারিয়ে গেছে বা ফোনকে হ্যাক করা হলো, দীর্ঘদিন ফোনের পেছনে ঘুরে ঘুরে মানে নাম্বারটাকে ফলো করে কোনো কারণে হ্যাক করা হলো, তারপর আপনার কাছে ফোন যাচ্ছে, আপনার ক্লোজ রিলেটিভ বা আপনার নিয়ার রিলেটিভ বা আপনার কেউ খুব কাছের হসপিটালে ভর্তি আমরা করেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ইমিডিয়েট টাকা পাঠান, আমরা তাহলে অপারেশনটা চালু করে দিতে পারি। হয়তো আপনাকে বলবে এই জায়গায় আছে, তার আগে কিন্তু ওনারা ফলো করে নেন। যার বাড়িতে ফোন করবেন ফলো করে নেন লোকটা কোথায় যাচ্ছে, কোথায় বাইরে যাচ্ছে, কি কোথায় আছে, কতক্ষণ সেখানে অফিসে আছে, ইত্যাদি ইত্যাদি করে, এবং কোনো না কোনোভাবে তার ফোনটাকেও হ্যাক করা হয়। কারণ আগেই বলেছি এরা কিন্তু খুব দুর্ধর্ষ গ্যাং এবং এরা পারে না এমন কোনো কাজ নেই। যখনই আপনার কাছে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টের খবর আসবে সরাসরি আপনি গুগল থেকে সেই হসপিটালের নাম্বার চেক করুন, হসপিটাল ডাইরেক্ট ফোন করুন, কোনো রকম টাকা দেবেন না। টাকা যদি একবার আপনার চলে যায় সে টাকা তো আসবেই না, উপরন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। এরকম ইদানিং খুব হচ্ছে, না এতটা ওরা ফলো করছে, ইনভেস্ট করছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং যখনই শুনবেন আপনার ঘনিষ্ঠ কেউ বিপদে পড়েছেন, হসপিটালে ভর্তি হচ্ছে, আপনি নিজে ফোন করুন হসপিটালে, আপনার গুগলে নাম্বার পেয়ে যাবেন, অথবা কাউকে পাঠান, কিন্তু ভুলেও ওইভাবে টাকা দেবেন না, হসপিটালে এইভাবে টাকা চায় না, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। তারপরে যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক রকম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, এবং সেগুলো কিন্তু ভালো করে যাচাই করবেন। এখন মারাত্মক হ্যাক হচ্ছে, বড় বড় পুলিশ অফিসারদের প্রোফাইল আগে হ্যাক হচ্ছে, তারপর লয়ারদের, ডাক্তারদের। হ্যাক হয়ে গিয়ে তারা একটা প্রোফাইল তৈরি করছে, সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে আপনার কাছে, আপনি যখনই অ্যাকসেপ্ট করছেন আপনার সমস্ত তথ্য ওর কাছে চলে যাচ্ছে, তারপর আপনাকে ব্ল্যাকমেল করবে বিভিন্নভাবে, পয়সা চাইবে মেসেঞ্জার দিয়ে, এমন করে বলবে যে আমার খুব বড় লস হয়ে গেছে, আপনি তো আমার এক পুরনো বন্ধু, আমাকে এই টাকাটা পাঠিয়ে দিন, আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, এবং এটা নিয়ে যেন কাউকে না বলা হয়, আমাদের ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজ ইত্যাদি বিভিন্ন কথা বলবে মেসেঞ্জারে। ভুলেও কিন্তু টাকা পাঠাবেন না পার্সোনালি স্যাঙ্গুইন না হয়ে, তাহলে কিন্তু সমূহ বিপদ। বড় বড় পুলিশ অফিসারদেরই হয়েছে, আমি আমার অনেক বন্ধু পুলিশ অফিসার আছেন, অনেক রিলেটিভ আছেন, তাদেরকে সাবধান করি, যখনই ফেসবুকে দেখি তখনই তাদের সাবধান করে দিই, তারা আবার ফেসবুকে একটা নোটিং দিয়ে দেন। অজানা মেয়ে বা ছেলে কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। ফেসবুক কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় ফাঁদ, সেক্স র্যাকেট চালানোর একটা বড় ফাঁদ, আপনাকে সর্বশান্ত করে দেবে। খুব সাবধান, ফেসবুকে অচেনা নারী পুরুষ কারোর সঙ্গে কিন্তু বন্ধুত্ব করতে যাবেন না, করলেও খুব বুঝে শুনে, নাহলে কিন্তু আপনার সর্বশান্ত হবার সময়ের অপেক্ষা। ওরা আপনাকে রীতিমতো ব্ল্যাকমেল করবে, আপনি সে প্রেশার নিতে পারবেন না, কারণ ওরা ট্রেন্ড। এরপরে বলি ভিডিও চ্যাট। আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে হঠাৎ করে মেসেজ এলো, হঠাৎ করে একটা ছবি দেখলেন, হঠাৎ করে বললে আপনি ভিডিওটা অন করুন, আপনাকে কিছু তথ্য পাঠাবো, কোনো সুন্দর জিনিস দেখাবো। ভিডিও যেই অন করলেন তখনই নগ্ন ছবি ভেসে আসবে, এবং আপনারটা ওদের কাছে ক্যাপচার হয়ে যাবে, তারপরেই আপনাকে ব্ল্যাকমেল করা শুরু হবে। বলবে আপনার রিলেটিভদের কাছে ছবিগুলো পাঠাবো, আপনি এই টাকা পাঠান, আপনার ছেলে মেয়ের কাছে পাঠাবো, নাহলে এই টাকা পাঠান, এইভাবে চলতেই থাকবে। যদি এইরকমভাবে ব্ল্যাকমেলের শিকার হন, লজ্জা শরম বাদ দিয়ে স্থানীয় থানার শরণাপন্ন হন, কারণ ব্ল্যাকমেল করা অপরাধ। আপনি কি দেখেছেন না দেখেছেন, ভুল করে ফেলেছেন আলাদা কথা, কিন্তু আপনার জীবন জীবিকা সবথেকে বড় ইম্পর্টেন্ট। সুতরাং কখনো এদের ফাঁদে পা দেবেন না, থানায় সরাসরি কমপ্লেন করুন, যতই ব্ল্যাকমেল করুন, ভয় পাবেন না, ভয় পেলে কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। তারপর বিভিন্ন এখন হঠাৎ ইমেলে মেসেজ এলো আপনাকে পাকিস্তান থেকে বা এখান থেকে ওয়ারেন্ট আছে, বা উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে ওয়ারেন্ট আছে, আপনি ইমিডিয়েট দেখা করুন, থানার অফিসারের সঙ্গে যোগাযোগ করুন, অফিসারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, কিন্তু ওগুলো টোটালি ফ্রড। সেরকম হলে গুগল থেকে থানার নাম্বার বার করুন, থানাতে সরাসরি ফোন করুন, কিন্তু ভুলেও ওদের ফাঁদে পা দেবেন না, ওদের সঙ্গে কোনো কমিটমেন্ট, কোনো কথাবার্তায় যাবেন না। আপনি লোকাল থানায় ফোন করুন, বা আপনার লোকাল থানায় আসুন, লোকাল থানায় খবর দিন, কমপ্লেন করুন, তারা ঠিক বার করে নেবে এটা ফ্রড না জেনুইন না ফ্রড। কিন্তু আপনি ডাইরেক্ট ইন্টারাকশানে যাবেন না, গেলে কিন্তু ফেঁসে যাবেন।
তারপরে এখন হচ্ছে ফোনের থেকে, যে ফোনের অফিস থেকে ফোন করছি, আপনার নাম্বারটা এক্ষুনি ব্লক হয়ে যাবে, আপনি টাকা পাঠাননি, লিঙ্ক দিচ্ছি, ইমিডিয়েট টাকা পাঠান, নাহলে আপনার সমস্ত নাম্বার ব্লক হয়ে যাবে এবং নাম্বারটা ক্যান্সেল হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি ভয়ে ভয়ে পাঠিয়ে দিলেন, সব শেষ। 100% স্যাঙ্গুইন না হয়ে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, কাউকে টাকা পাঠাবেন না, কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন না, করলেও খুব চেনাশোনা লোক না হলে 100% স্যাঙ্গুইন না হয়ে কোনো রকম ভিডিও কল অন করবেন না বা করবেন না। করলে আপনি বিপদে পড়বেন, কেউ বাঁচাতে পারবে না। মান সম্মান, সোশ্যাল প্রেস্টিজ সব নষ্ট হয়ে যায়, ধুলে মিশিয়ে দেবে, ব্ল্যাকমেল করা শুরু করবে, লাখ লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। সুতরাং এইগুলো মেনটেন করুন, ভালো থাকবেন। আজকে অনেকক্ষণ ধরে ডিসকাশান করলাম, মাঝখানে 2-3 দিন আসা হয়নি, কারণ প্রচণ্ড প্রফেশনাল প্রেশার, ক্লায়েন্টের এতটাই প্রেশার মাঝে মাঝে নিতে পারি না, ওই জন্যে ভিডিওগুলো করা হচ্ছে না। যাক, আজকে 2টো ভিডিও করলাম, দেখবেন, আশা করি ভালো লাগবে। একটু অন্য অ্যাঙ্গেলে করলাম, একটু অন্য ধরনের করলাম। রেগুলার তো সিভিল নিয়ে কচুচানি করি, আজকে একটু অন্যভাবে করলাম। ভালো থাকবেন।